54 বছরের একটা ভুল ব্যাখ্যা এত সহজেই সমাধান করা সম্ভব না। আমি দেখেন এই বিষয় নিয়ে একটি কথা একবারে জাতির সামনে স্পষ্ট ক্লিয়ার। আমাদের এই দেশবাসীকে 54 বছরে একটা ভুল ব্যাখ্যা করা হয়েছে, একটা জাতির সামনে ভুল একটা ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে 54 বছর। এখন এই 24-এর যে স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতার ব্যবহারটা একবারেই খুব তাড়াতাড়ি তো ছড়ায় যাবে এমন না। 54 বছরের একটা ভুল ব্যাখ্যা এত সহজেই সমাধান করা সম্ভব না। অটো এবং রিক্সার মধ্যে যে বিদ্যমান পরিস্থিতিটা, আমি আপনাকে 4-5টা প্রশ্ন করে আপনি উত্তর দেন। সব মালিকেরা ব্যবসা করতেছে, কোনো ধরনের বাধা আছে? নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ যোগাযোগ, বিদেশ থেকে আমদানি করা, বানানোর জন্য কারখানা, কোনো জায়গায় কোনো আইন নাই। শুধু চালকদের গাড়ি ধরে যে ভাঙে, এটা কি ধরনের আইন? আমি দেশবাসীর মাধ্যমে আপনাদের মাধ্যমে প্রশ্ন করলাম। আজকে একটা গ্যারেজ মালিকের জায়গায় জানতে পারে না আপনি অবৈধ, আমি এখানে রাস্তায় নিয়ে এলাম অবৈধ, এটা ভিতরে সংরক্ষণ করবেন, এটা বৈধ। এটা কি রাষ্ট্রীয় কোনো আইন হলো? এটা কি রাষ্ট্রের পলিসি? আপনি নিজে বলেন তো দেখুন। এটা হলো আমাদেরকে গোলাম বানানোর একটা পায়তারা করা। যেমন একটা চালকের গাড়ি, এই 60-70 হাজার 80 হাজার টাকার একটা গাড়ি, ওই লালমাটি আজ ধানমন্ডি 27 নম্বর অভিযানের যে গাড়িগুলো সিটি কর্পোরেশন ভাঙিয়ে নিচ্ছে, এই গাড়িগুলোর মতান্তরে আমি খবর নিয়ে দেখলাম সবগুলো গাড়ির মালিক আছে, কিন্তু কোনো মালিক ওই জায়গায় যায় বলবে না যে তোমরা আমার গাড়ি আটকাইছো কে। আজকে আপনারা দেশবাসী দেখছেন, একটা গাড়ি যদি আটক করে, ড্রাইভার পা ধরে, ড্রাইভার মাপ চায়, ড্রাইভার কান্না করে, সে তার জীবন দিয়ে দিতে চায়, কিন্তু কোনো মালিক কিন্তু বলে না যে আমরা অবৈধ ব্যবসা করা বাদ দিই। কিন্তু এই চালকদের উপরে পড়ার মেন যে কারিগর, তারা তো অন্য দেশের হর্তাকর্তা, তারা দেশ চালাইতেছে। আমরা 54 বছর আমাদেরকে পরিকল্পিতভাবে তারা শোষণ করছে। দেখেন, একটা অভিযোগ করার চাইতে আমরা চাচ্ছিলাম যে একটা ব্যবস্থা, আলোচনা, অভিযোগ তো সমাধান নয়। পায়ের রিক্সাওয়ালা মনে করতেছে যে আমাদের জন্য তারা ভাড়া পাচ্ছে না, কিন্তু আমি দেখতেছি কি জানেন, যে এই পরিশ্রমের কারণে তারা মোটা যাত্রী পাইলে নিচ্ছে না, মোটা 2জন পেলে নেয় না। অতিরিক্ত গরমের কারণে তারা যাত্রী অনেক ছাঁটাই করে। এই দোষগুলো আমাদের গাড়ি জোর করে দিয়ে দিতেছে। রাষ্ট্রের তো কোনো স্বাধীন কমিশন নাই। এখন একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য একটা বিচার ব্যবস্থা চালু করা হইতেছে। এখানে রিক্সা চালকদের বাদ দেওয়ার জন্য পরিকল্পিত একটা ব্যবস্থা করা হইতেছে। এখন আমি যদি ওইভাবে কথা বলি, তাহলে আপনারা কি ওইভাবে প্রচার করবেন? আমি তো এখন যে বর্তমান যে স্বাধীন বা শাসন ব্যবস্থাটা, এই শাসন ব্যবস্থাটাকে আপনি কি হিসাবে দেখবেন? আপনি বললেন যে এখানে কি ধরনের শাসন ব্যবস্থা রয়েছে? সারা ঢাকা শহরে এই অটোরিকশার উপরে আইন ছাড়া আর কোথাও কোনো আইন নাই। আপনারা হুন্ডারওয়ালাদের চালানোর কোনো লক্ষ্য করেন না, মানুষের রাস্তার ব্যবহার দেখেন না, যাত্রীদের আচরণ বুঝেন না, শিশু ছেলে মেয়েরা কীভাবে রাস্তা চলে এগুলো দেখেন না। এগুলো এত কিছুতে কেউ কিছু বলবেন না, বলবেন অটোরিকশাওয়ালারা অ্যাক্সিডেন্ট করে।